চণ্ডীদাস আর বিদ্যাপতির আত্মনিবেদনের পদে যে সুর ধরা পড়েছে সেটিকে উপস্থাপন করার চেষ্টা করেছি আমরা এই ভিডিওতে। চণ্ডীদাসের পদে রয়েছে একটি সুদীর্ঘ প্রণাম, যুগ যুগ ধরে জীবন থেকে জীবনে দীর্ঘ, বংশীধ্বনি শ্রবণে নতমূর্ছিত, দর্শনে বিস্ময় নত, মিলনে লজ্জা বিনত এবং বিরহে মরণনত, সকলই প্রণামের রূপভেদ। নিবেদনের নতিতে সেই প্রণামেরই পরাকাষ্ঠা ফুটে উঠেছে। বিদ্যাপতির প্রার্থনা আর চণ্ডীদাসের নিবেদন উভয়ের কবি চরিত্রের স্বরূপ প্রকাশক দুটি পর্যায়ে। বিদ্যাপতির প্রার্থনা তাঁরই প্রার্থনা, শিব আর মাধবের কাছে কবি আপন হৃদয়ভার লাঘব করেছেন। চণ্ডীদাসের নিবেদন কিন্তু কবির নিজের নয়, তাঁর রাধিকার। বিদ্যাপতি আর চণ্ডীদাসের রাধিকা এক নন, তাই কবির নিজস্ব প্রার্থনার প্রয়োজন ছিল। চণ্ডীদাস ও চণ্ডীদাসের রাধিকা বহু সময়েই একাত্ম। রাধার নিবেদন তাই চণ্ডীদাসেরও নিবেদন। বিদ্যাপতি জীবনে ভার বহন করেছেন, দীর্ঘ জীবনের ঐশ্বর্য বহনের সেই সংঘাতময় অভিযাত্রা। বর্ণে বৈভবে কবির ছিল আভিজাত্য। বিদ্যাপতির কাব্য সূচনায় রাধা ও কৃষ্ণ সেই আভিজাত্যের সুন্দর ফুল। তারপর বিদ্যাপতির জীবন অগ্রসর হয়, জীবনের ভার বাড়ে, যতই বাড়ে জীবনের রেখাও তত গভীর হয়। মধ্যদিনে কাম প্রেমের মিলিত রসোল্লাস বিদ্যাপতির কাব্যে বর্তমান। তারপর আসে সন্ধ্যা ও রাত্রি, এসে দাঁড়ান মাথুরের বিদ্যাপতি। সেই রাত্রিতে একদিকে বিদ্যাপতির রাধিকা কাঁদছেন, অন্যদিকে কাঁদছেন স্বয়ং কবি, কাঁদছেন আর প্রার্থনা করছেন। বিদ্যাপতির ভোগশ্রান্ত জীবনের আর্তনাদ নিশীথ সিন্ধুর গর্জন ধ্বনিতে নতুন সুরের সংযোগ করেছে। কৃষ্ণের বিরহে আকুল রাধিকা আর জীবনের বিতৃষ্ণায় অধীর কবি বিদ্যাপতি। অধীরতার সঙ্গে আরতি, আরতির সঙ্গে প্রার্থনা। চণ্ডীদাসের জীবনের রূপই পৃথক। চিন্ময় সূর্যকে তিনি প্রভাতেই দেখেছেন, সেই সূর্যকে তৎক্ষণাৎ মেনে নিয়ে মাটির সূর্যবরণের সাধনায় মেতেছেন তিনি। দ্বিধা সন্দেহ তাঁর ছিল না, শুধু ছিল বরণ আর নিবেদন। চণ্ডীদাস এবং তাঁর রাধিকা বেদনার গান গেয়ে সূর্য সত্যকে বন্দনা করে গেছেন। তাই চণ্ডীদাসের আত্মনিবেদন ভক্তি স্তোত্র, বিদ্যাপতির প্রার্থনা সেখানে সাধন সঙ্গীত। চণ্ডীদাসের মতো পবিত্র আত্মসমর্পণ বৈষ্ণব সাহিত্যে আর কোথাও নেই। মহাজন শব্দের অর্থ যদি হয় সিদ্ধ চরিত্র, তবে চণ্ডীদাসের পদই একমাত্র মহাজন গীতি। দেবতার মন্দিরের দ্বার কবির করস্পর্শে নয়, যেখানে প্রাণ স্পর্শে মুক্ত হয় কাব্য সেখানে স্তোত্রে উন্নীত। দেবতার একেবারে সামনে বসে গান গাওয়ার অধিকার চণ্ডীদাসের ছিল। চণ্ডীদাস তাই গেয়ে উঠেছেন, বধূ কি আর বলিব আমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। তোমার চরণে আমার পরাণে বাঁধিল প্রেমের ফাঁসি, সব সমর্পিয়া এক মন হইয়া নিশ্চয় হইলাম দাসী। ভাবিয়াছিলাম এ তিন ভুবনে আর মোর কেহ আছে, রাধা বলি কেহ শুধাইতে নাই, দাঁড়াবো কাহার কাছে। একুলে ওকুলে দুকুলে গোকুলে আপনা বলিব কায়, শীতল বলিয়া শরণ লইনু ও দুটি কমল পায়। এখনই সাবস্ক্রাইব করুন মোর এয়ার মোর লাইট চ্যানেলটিকে।
আরও বাতাস, আরও আলোতে ভরে উঠুক সবার জীবন।